আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই ও সমস্ত দেশ বিদেশে যারা আছেন আমি প্রত্যেককেই হাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজ জ্যোতিষী। আজ আপনাদের সাথে এমন একটি ব্যাপার বলবো আপনারা হয়তো কোনোদিনই জানেনই না। যেমন ধরুন, ব্যবসা চলছে না, বাড়িতে অশান্তি, কারবার চলছে না, ধার দেনায় জর্জরিত সব কিছু। মোটের কথা, আপনার কাছে অর্থ নাই, আপনার কাছে অর্থ নাই। আসল কথা এটা। আমরা কিন্তু এই অর্থের জন্য আমরা কাকে পূজা করে থাকি? লক্ষ্মীকে পূজা করে থাকি, গণেশকে পূজা করে থাকি, শিবকে পূজা করে থাকি, কুবেরকে পূজা করে থাকি, নারায়ণকে পূজা করে থাকি। 100 বার করবেন, ঈশ্বরকে অবশ্যই মানবেন। সবসময় জানবেন, আমরা যতই শক্তিশালী হোক, যতই মহাপুরুষ হোক, আমরা যখন বিপদে পড়ব তখন কিন্তু আমরা ঈশ্বরের নাম ডাকবই। আপনারা লক্ষ্য রাখবেন, বহু মানুষ আছেন বৃদ্ধ বয়সে মা বাবাকে দেখে না, মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। বৃদ্ধাশ্রম থেকে যখন মা বাবাকে সন্তানরা রেখে আসে, তাও পিছন থেকে মা বাবা বলে, বাবা বাড়িতে সাবধানে যাস। একেই বলে মা বাবা। আর একটা জিনিস বলছি, যে ছেলেমেয়েরা যতই মা বাবাকে না দেখুক, মা বাবাকে যতই কটু কথা বলুক না কেন, সে রাস্তায় চলতে চলতে হঠাৎ যদি পায়ে তার হঠাৎ করে ওছট লাগে, তার ভিতর থেকে বেরিয়ে আসে, ও মাগো। যখন সে হোঁচট খায় তখন তাকে শিখিয়ে দিতে হয় না, তার ভিতর থেকেই বেরিয়ে আসে, ও মাগো। কই সে তো বলে না, ও দিদি গো, ও কাকা গো, ও জ্যাঠা গো, ও দুর্গা গো, ও কালী গো। তাহলে কার নাম আসে? ও মাগো। তাহলে মা মাই হয়। তাই আপনাদের বলবো, এই কাজটা করবেন, মায়ের হাত দিয়ে করলে ভালো হয়। না হলে বাড়িতে কোনো মহিলা থাকলেও করবেন। ছোট্ট কাজ। আপনারা দেখবেন প্রতি বছর গণেশ পুজো করেন। যাদের গৃহে গণেশ আছে, দোকানে গণেশ আছে, আপনারা ছোট্ট একটি কাজ করবেন। এই কাজটা করা একটু কঠিন, কিন্তু আপনাকে অনুনয় বিনয় করে করতে হবে। অর্থের পাহাড় আপনার ঘরে লেগে যাবে, ব্যবসা আপনার 4 গুণ বেড়ে যাবে। দেখবেন কুমোর পাড়ায় যাবেন, কুমোর পাড়ায় দেখবেন কুমোররা চাকে রেখে ওই একটা চাকা ঘুরিয়ে দেখবেন গ্লাস ট্লাস জিনিসপত্র হাঁড়ি পাতিল তৈরি করে। ওই কুমোর যখন মাটি দিয়ে ওটাকে ঘোরাবে, ওখানে একটু বসে থেকে কথা বলে তাকে বলবেন, দাদা আমাকে একটু মাটি দিন না, ওই চাকের মাটি। ওরা কিন্তু দিতে চাইবে না, কিন্তু একটা কথা বলছি, চুরি করে আনবেন না, না বলে আনবেন না, চেয়ে আনবেন। একটুখানি দিন, যদি বলে কি দরকার, একটু দিন না, দরকার আছে। একটু মাটি এনে যে কোনো বাড়ি আপনার মাটিটা নিয়ে আসেন, কিন্তু কাজটা করবেন বুধবার দিন। মাটিটা এনে রেখে দেবেন। আপনার বাড়িতে যেখানে গণেশ ঠাকুর বসানো আছে বা দোকানে যেখানে গণেশ বসানো আছে, ছোট্ট একটা মাটির ঢেলা করুন কিংবা প্লেটের মধ্যে মাটিটা রাখুন। ওই মাটির উপরে আপনাকে গণেশ বসাবেন। গণেশকে কুমোরের চাকের মাটির মধ্যে বসাবেন, বসিয়ে দোকানে রাখুন, বাড়িতে রাখুন, যেখানে রাখুন। আপনি যখন বেরিয়ে আসবেন বাড়ি থেকে, খালি প্রণাম করে আসুন। আর দোকানে যদি থাকে, প্রণাম তো করবেনই, একটা করে ধূপকাঠি জ্বালান। আপনাদের এমন একটা টোটকা বলে দিলাম, এটাতে আপনারা প্রচুর লাভবান হবেন। কষ্ট আপনাদের একদম নির্মূল হয়ে যাবে। কিন্তু মাটিটা কিন্তু চেয়ে আনতে হবে। চাকের মাটির উপরে বুধবার দিনকে গণেশ রেখে পুজো দেওয়া, আর কোনো কাজ নেই। ভিডিওটা আর বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি বুঝতে না পারেন, আপনারা আমাকে অবশ্যই যোগাযোগ করবেন। আমি এখানে কুষ্টি করে থাকি, বিবাহের জোটা করে থাকি, বাস্তু বিচার করে থাকি। ভালো থাকবেন, নমস্কার নেবেন।